हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের কালকের বাংলা পরীক্ষাতে তোমাদের নাটক এবং ভাষা এই দুটি সেগমেন্ট থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দেওয়া ছিল সেই লাস্ট মিনিট সাজেশনের উত্তর আমি কিছু দেখিয়ে দিচ্ছি। শেষবারের মতো তোমরা এই কয়টি প্রশ্নের উত্তর তোমরা দেখে যাও। এখন সরস্বতী পুজোর সময় চলছে এবং আশেপাশের গ্রামের প্রায় সব জায়গায় খেলাধুলা চলছে, বাচ্চাদের খেলাধুলা চলছে। হয়তো মাইকের সাউন্ড আসতে পারে, যেমন আমার একটু দূরে থেকে মাইকের সাউন্ড আসছে। তাই অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক সাউন্ড গার্ড করে তবে তোমাদের কাছে এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে। এসো আমরা প্রথমে তোমাদের যে নাটক আছে, নাটক বিভাব এবং নানা রঙের দিনগুলি, এইগুলি থেকে এই নাটক দুটি থেকে আমি 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রথমে দেখাচ্ছি এবং তারপরে আরও একটি প্রশ্ন উত্তর আমি দেখাচ্ছি। মোট 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাবো। এর থেকে দুটি থেকে দুটি প্রশ্ন পড়ে এবং একটি প্রশ্নের উত্তর করতে হয়। এসো প্রথমে নাটক। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচারে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এসো আমরা প্রথমে বিভাবের যে প্রথম প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। এই প্রশ্নটির উত্তর আমরা এসো দেখে নিই। উত্তরটি দেখতে পাচ্ছ। আমাকে মাইক্রোফোন গার্ড করে অনেক কষ্ট করে ভিডিওটি বানাতে হচ্ছে, কারণ বাইরের সাউন্ড এসে গেলে কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। দেখো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। দেখতে পাচ্ছ লাইট একটু কম ছিল। চলো পরের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ দ্বিতীয় প্রশ্নটি, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন? দেখতে পাচ্ছ উত্তরটি। পাশে প্রচণ্ড মাইকের সাউন্ড আসছে, তবু এর মধ্যে থেকেও তোমাদের ভিডিও পাঠাতে হচ্ছে। এই দুটি প্রশ্ন তোমাদের বিভাব নাটক থেকে প্রথম পর্যায়ে আমি রেখেছিলাম। এরপরে তোমাদের নানা রঙের দিন থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। এটা নানা রঙের দিন থেকে প্রথম পর্যায়ের প্রশ্নটি আমি রেখেছি। নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। নিচের দিকে একটু বাকি আছে, দেখতে পাচ্ছ এই পর্যন্ত এই উত্তরটি। এই প্রথম পর্যায়ে আমি 3টি প্রশ্ন রেখেছিলাম, আর একটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাচ্ছি, সেটিও তোমরা পারলে একবার পড়ে যেও। দেখতে পাচ্ছ নানা রঙের দিন থেকে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তার কথার তাৎপর্য উল্লেখ করো। তাহলে মোট তোমাদের এই নাটক থেকে নানা রঙের দিন এবং বিভাব, এই দুটি নাটক থেকে মোট 4টি প্রশ্ন আমি তোমাদের কাছে রাখলাম। এই 4টি প্রশ্নের উত্তরও দিলাম, তোমরা একটু আজ রাত করে একটু দেখে যেও। চলো এইবারে আমরা ভাষাতে যাই। বন্ধুরা, আমরা চলে এসেছি ভাষা বিজ্ঞানে। ভাষা থেকে একটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো? উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের, যদিও এটি তৃতীয় পর্যায়ে ছিল, প্রথম যে পর্যায়ের 3টি প্রশ্নের উত্তর আমি একটু দেখাচ্ছি। আমি এটা আগে পেয়ে গেছি তাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই পর্যন্ত। অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো এবং উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলোচনা করো। চলো পরের প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। দেখো পরের দাগের যে প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর একটু ছোট্ট উত্তর। দেখতে পাচ্ছ মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। এর পরের প্রশ্নটি আমি তোমাদের দেখাবো। রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। দেখতে পাচ্ছ পরের প্রশ্ন রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও।
এই প্রশ্নটি তোমাদের শর্টে দেওয়া আছে, আমার শর্ট চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা পেয়েছো আশা করি তোমরা তৈরি করে নিয়েছো, কারণ এটি 2024-এর জন্য ইম্পর্ট্যান্ট। খুব ভালো প্রশ্ন। তাহলে তোমাদের এই যে তিনটি প্রশ্ন আমি তোমাদের ভাষা থেকে দেখালাম, আর একটি প্রশ্ন আমি তোমাদের দেখাবো ভাষা থেকে। এই প্রশ্নটি করতে পারলে তোমরা এর মধ্যে থেকে একটি কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকারের, যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার: সরল, জটিল এবং যৌগিক বাক্য। চলো ডান দিকে এর উত্তরটা আরও কিছুটা রয়েছে, আমরা দেখে নিই। দেখো বাকি উত্তরটা ডান দিক থেকে আমি তোমাদের দেখাচ্ছি, পরের পেজ থেকে উত্তরটি। বন্ধুরা, এই ছিল তোমাদের ভাষার 4টি প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর আমি দেখে দিলাম, এবং তোমাদের নাটকটা বাকি ছিল। নাটক থেকেও 3টি প্রশ্নের উত্তর আমি তোমাদের 4টি প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিলাম। এইগুলোই পড়ে যাও, এর থেকে আশা করি তোমরা সম্পূর্ণ কমন পাবে, এবং তোমরা আগে থাকতে যারা তো করে নিয়েছো এই প্রশ্নের উত্তর, তারা ভালোই নাম্বার পাবে। আশা করি তোমাদের বেশিরভাগ তোমাদের সব হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে জিকে এবং ইংলিশ গ্রামারের কিছু কিছু অংশ যেগুলো চলতে থাকবে তোমাদের কন্টিনিউ, যেটি তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক দিকটা অনেকটা কাজে লাগবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। সবার পরীক্ষা ভালো হোক, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে ভিডিওটি শেষ করলাম।